চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি হাঁটছেন পাহাড় বেয়ে, চারিপাশে শুধুই সবুজ, হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগে। আর কিছু সময় বাদেই আপনি হঠাৎ নিজেকে আবিষ্কার করে ফেললেন মেঘের ভিতর। পাহাড়ের গা বেয়ে আসা ঝর্ণাগুলি যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। হাত দিয়ে ছুঁয়ে দেখলে মনে হয় জীবনের সব ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। যদি আপনার মনেও থাকে পাহাড়, প্রকৃতি আর পূজার টান, তাহলে একবার আসতেই হবে পরেশনাথে। পরেশনাথ পাহাড়, যার আরেক নাম সম্মেদ শিখর, জৈন ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি। এই পাহাড়ের উচ্চতা ৪,৪৭৯ ফুট। কম খরচে কি করে এই জায়গায় যাবেন, কি করে ভ্রমণ করবেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকবে মন্দিরের ভিতরের দৃশ্য, যেটা এখনো পর্যন্ত কেউ দেখায়নি। ঘড়ির কাঁটায় তখন রাত্রি ৯টা ৭ বাজে। শিয়ালদা থেকে চলে আসলাম হাওড়া স্টেশনে। বহু ট্রেন রয়েছে যেগুলো হাওড়া থেকে পারশনাথের দিকে যায়। শিয়ালদা থেকে একটি এবং হাওড়া থেকে 5টি ট্রেন কিন্তু রয়েছে। তা দাদা, অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কি দোষ করলো? অন্যান্য যে ট্রেনগুলি রয়েছে সেগুলোর থেকে এগুলোর টাইমিং অনেক ভালো, সেটা ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। আমরা আজকে যাত্রা করতে চলেছি মুম্বাই মেলের সাথে, যেটা রাত্রির 11টা 40 ছাড়ে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের যে ভাড়া সেটা মাথা পিছু পড়েছিল 250 টাকা। হ্যাঁ, অবশ্যই সেটা স্লিপার। এই যে ট্রেনগুলি রয়েছে সেগুলিতে যাত্রা করলে আপনারা ভোরে পৌঁছাবেন পারশনাথে। আর সেখান থেকে পাহাড় চড়ে একদিনেই নিচে নামতে আপনাদের অনেক সুবিধা হবে। আর যদি বলি টাইমিং এর কথা, ট্রেনটি কিন্তু খুব সুন্দর টাইমিং মেনটেন করে। হালকা একটু ঘুম দিয়ে 8টা স্টেশন স্টপেজ দেওয়ার পর 4.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম পাশের রাজ্যে। হ্যাঁ, আমি এখন আছি পারশনাথ স্টেশনে। ঘড়ির কাঁটায় তখন 4:41 বাজে। সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন স্টেশনে শুধু আমরা আর ভোরে ঘুম ভাঙানো পাখির ডাক। আজকে আমাদের যাত্রাপথ এখান থেকে শুরু হচ্ছে। স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন বহু গাড়ির সমাহার। যদি 1-2 জন আসেন তাহলে আপনারা শেয়ার গাড়ি করে চলে যেতে পারেন। মাথা পিছু ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। আর আমরা যেহেতু 5 জন ছিলাম তাই একটা ওমনি গাড়ি বুক করে নিয়েছিলাম। গাড়ি কা ভাড়াই বল রहे हो? हाँ, गाड़ी का भाड़ा एक सवारी का 50 रुपया और गाड़ी बुक कराएंगे 450 रुपया। 450। আপনারা চাইলে বার্গেনিং কিন্তু করে নিতে পারেন। ভোরবেলা থেকে যাত্রা শুরু, আর গাড়িতে বসে এরকম দুপাশ দিয়ে পাহাড় কিন্তু দেখতে পারবেন। স্টেশন থেকে আমাদের গাড়িতে যেতে হবে 17 কিলোমিটার। না, ভয়ের কিছু নেই, রাস্তাগুলো এতটাই সুন্দর আপনাকে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে। আর আপনারা এখান থেকেই দেওঘর থেকে শুরু করে আরো অন্যান্য জায়গা কিন্তু ঘুরতে পারবেন। নাও, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সমতলের শেষ জায়গায়। হ্যাঁ, এখন আছি আমি মধুবনে, যেখানে চারিপাশে তাকালেই জৈন মন্দির কিন্তু আপনারা দেখতে পারবেন। বাইক নিয়ে দাঁড়িয়ে পড়লো। তা দাদাদের কাছে জিজ্ঞাসা করলাম যে কেমন কি ভাড়া রয়েছে। যদি আপনারা মনে করেন বাইকে করে যাবেন পাহাড়ের উপরে, তাহলে পার হেড ভাড়া পড়বে মোটামুটি 600 সামথিং। 2 জন বলছে নিয়ে যাবে 1200 টাকা লাগবে। তা বার্গেনিং করলে কিছু হয়তো কম হতে পারে। যদি মনে করেন আপনারা হাঁটতে কষ্ট হচ্ছে, পাহাড়ে উঠতে পারি না, তাহলে কিন্তু সেই ব্যবস্থাও আছে। তাই এখানে দেখতে পাচ্ছেন জৈনদের সমাধিস্থল। তাই এখানে এই দোকানটায় আসলাম। আর এই যে লাঠি নিয়ে নিচ্ছে 20 টাকা করে লাঠি। আর যদি মনে করেন আপনি এখান থেকে রেনকোট নেবেন নিতে পারেন, 70 টাকা করে বলছে দাদা। তা অনেকের মুখে শুনেছি 50 টাকা করে পাওয়া যায়, তা দাদা বলছে 70। এখন নিয়ে নিলাম 2টো রেনকোট, প্রাইস পড়লো 70 টাকা করে। আর যদি আপনারা লাল রেনকোট নেন তাহলে কিন্তু সেটা 120 করে পড়বে। তা রেনকোটের পায়ে প্যান্টটা নেই, এটা হাঁটু অবধি আসবে, দেখি পরে দেখো। আর এটা কিন্তু কোনো ফেরত দেওয়ার কোনো সিস্টেম নেই। লাঠি কিন্তু আপনারা ফেরত দিলে 5 টাকা করে ব্যাক পাবেন। অনেক সময় বাদে চলে আসলাম কিন্তু একদম পাহাড়ের সামনে। নিয়ে নিলাম রেনকোট, সবকিছু কমপ্লিট করার পরেই কিন্তু এখন পাহাড়ে উঠছি। কোন জায়গায় কত কিলোমিটার হাঁটলে আপনারা কি কি পাবেন সেটা কিন্তু এরকম দেয়া রয়েছে। আর আমরা কিন্তু যাবো ঠিক সেই সামনে দিয়ে। আর যদি বাইক নিয়ে যান তাহলে কিন্তু বাইকে করে গেলে এই রাস্তাটা রয়েছে, তারা বাইকে করে এই দিক দিয়ে যাচ্ছে। তা আমরা এখন পাহাড়ে উঠছি। আর আজকের মেঘের পরিস্থিতি খুব একটা ভালো না, মানে এমন একটা পরিস্থিতি বৃষ্টি যখন তখন নামতে পারে। তার জন্য কিন্তু রেনকোট আমরা নিয়ে নিয়েছি। পাহাড়ের উপর দিয়ে কিন্তু ওঠার সময় এইরকম কিছু শেড দেখতে পারবেন, যে শেডগুলো দেওয়া হয়েছে বৃষ্টির জন্য। তা অনেক যদি বৃষ্টি হয় সেজন্য কিন্তু আপনারা এই জায়গায় স্টে করতে পারেন। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন, আবার এখান দিয়ে শর্টকাট গ্রহণ করতে পারেন। আপনারা শর্টকাট গ্রহণ করে ভালো মতন যেতে পারবেন তাহলে কিন্তু নেবেন, নাহলে কিন্তু নিতে যাবেন না, কারণ শর্টকাটের এগুলো অনেকটাই খাড়া আর আপনাকে উঠতে গেলে একটু কষ্টও করতে হবে। তা আমাদের হাতে টাইম অনেকটা কম আর বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি বলে তাই আমরা শর্টকাটটা বেশি নিচ্ছি। তাই এইভাবে শর্টকাটে কিন্তু আপনারা উঠতে পারেন। তোমার দিদিভাই দেখো কত দূর দিয়ে হেঁটে চলে যাচ্ছে উপর দিয়ে। ওখান থেকে উঠতে পারবা কি তুমি? দিল্লির মধ্যে দেয়ার গিলসের মতন উঠতে হচ্ছে।
सब लोग देख सकते हैं, सब लोग देख सकते हैं, बंगाली वाले भी देख सकते हैं, हम लोग भी देख सकते हैं। ঠিক পাহাড়ের উপর থেকে যে সৌন্দর্যটা, যেটা দেখার জন্য কিন্তু মানুষ আসে দূর দূরান্ত থেকে, সেটা দেখতে পাচ্ছি। তা এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দির থেকে শুরু করে পিছনের ওই পাহাড় দূরে, তা সমস্ত ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে, কিন্তু যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে, এটা নীল আকাশ থাকলে যে কতটা ভালো লাগতো আপনাদের বলে বোঝানো যাবে না। আর এখানে কিন্তু কিছু পাখি, আর যদি দেখাই আপনাদের, কিছু পশুর চিহ্ন দেওয়া আছে যেগুলো এই সাইডে পাওয়া যাবে। তাই এগুলো কিন্তু মাঝে মাঝে আসে। হাতিও আছে, তার রাস্তায় ওরকম সিগন্যাল আমি দেখেছিলাম যে হাতি পারাপার হওয়ার রাস্তা। তাই এখানে দেখতে পাচ্ছেন একটা শেল্টার মতো করা, তা আপনারা কিন্তু এই জায়গায় ওয়েট করতে পারেন বৃষ্টি হলে। তা পাহাড় থেকে খুব এবং দূরে কিন্তু উঠিনি, তা দেখতে পাচ্ছি পাটি পেতে এক দাদা জল নিয়ে বসে আছে আর কিছু বিস্কিট নিয়ে বসে আছে। আর এখানে কি লেখা রয়েছে? পরেশনাথ মন্দির, এটা মুছে দিয়েছে 65 কিমি, ওটা 4.65 কিমি। 9.65, সে যাই হোক না, এটা মিটিয়ে দেওয়াটা উচিত হয়নি। হ্যাঁ একদমই তাই, মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে যে কত কিলোমিটার হাঁটতে হবে। তা এটা শুধু যে জৈনদের তীর্থস্থান সেটা কিন্তু নয়, এখানে বহু পর্যটক কিন্তু আসে দূর দূরান্ত থেকে। আর আশেপাশে দেখছি এরকম হরিণের যে সাইন রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তা পাহাড় চড়াই কিন্তু মাঝে মাঝেই এরকম কিছু দোকান পাওয়া যাচ্ছে। তা দাদা দেখি কি বিক্রি করছে, কাঁচা ছোলা, তা শসা মশা দিয়ে যে বানিয়ে দেয় সেটা কিন্তু দাদা এখানে তৈরি করছে। তা আপনারা যদি মনে করেন যে এখান থেকে কিছু খাবেন, তাহলে কিন্তু আপনারা ব্যাগটাকে হালকা করে নিয়ে আসবেন, বাড়ির থেকে তো খাওয়ার নিয়ে আসার দরকার নেই। কিছু বেশি হতে পারে প্রাইস, কিন্তু আশা করি এই জায়গাটার থেকে নিলে আপনাদের ব্যাগটা অনেক হালকা থাকবে, আর আপনারা খাওয়ারও পাবেন, আবার হালকাভাবে উঠতেও পারবেন। ব্যাগ যত ভারী করবেন তত এই যে এরকম অবস্থা হবে। এই যে নিচ থেকে জল কিনে নিয়ে আসলো, আর এই যে হাঁটতে গেলে এখন ব্যাগ ভারী বলছে। তা অনেকটা দূর আসলাম, মুখের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে পরিশ্রম কিন্তু হচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন জৈনদের প্রথম যে মন্দির সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আপনারা যদি উপরে আসেন টাওয়ারের পরিমাণ কিন্তু অনেকটা কম হবে, আপনারা ফোনের সিগন্যাল পাবেন না আস্তে আস্তে যত উপরে যাবেন। তা সেটা বুঝেই কিন্তু আপনারা আসবেন। যদি মনে করেন সবাই মিলে আসছি, পরে কিন্তু আপনি কল করতে পারবেন না, একদমই টাওয়ার থাকছে না উপরের দিকে গেলে। তা চলো আস্তে আস্তে যাওয়া যাক দেখি মন্দিরটায়। তা এখন আমি যে জায়গায় প্রবেশ করছি, প্রথম যে স্থান সেটা হচ্ছে কলিকুণ্ড ধাম। তা এখানে লেখা রয়েছে, আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন পুরো পাথরের তৈরি একটা মন্দির। তবে 2 কিলোমিটার আসলে, এতক্ষণ হেঁটে 2 কিলোমিটার মাত্র, ঘাম কি ঝরছে। তা আপাতত সব থেকে কিন্তু ডেঞ্জারাস জিনিস যেটা, সেটা হচ্ছে এটা। তাই এদের সঙ্গে কেউ কিছু বলার চেষ্টা বা কোনো কারণে লাঠি দেখানোর চেষ্টা কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনাদের নিজের ক্ষতি হবে। এই মন্দিরটার ভিতরে একটু যাবো, আপনাদের দেখাই মন্দিরটার যে সৌন্দর্য সেটা কিন্তু এখান থেকে দেখাতে পাচ্ছি। তা চারিপাশে কিন্তু এরকম পাথরের যে কাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর যদি বলি এইদিকে কিন্তু একটা মন্দির রয়েছে, আর প্রচুর দাদারা দূর দূর থেকে এসছে কিন্তু এই জায়গায় ঘুরতে। তা এখানে দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা মেন, তা তার সাথে কিন্তু এইদিকে একটা রয়েছে, সেটার একটু কালার আলাদা, হলুদ কালারের, সবই কিন্তু পাথরের কাজ। আর এইদিকে অনেক কটা কিন্তু মন্দির আমি পরপর দেখতে পাচ্ছি। তা এটাই মনে হচ্ছে সবার উপরে চলে এসেছি, কিন্তু একদমই নয়, কারণ আরো উপরে যত যাব আরো দেখার জিনিস কিন্তু রয়েছে। তা আপনারা যদি মনে করেন পারশনাথ, আর আমাদের ওখানে অনেকে বলে পরেশনাথ, তা এখানে যদি মনে করেন আসবেন, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। বহু দেখার জিনিস কিন্তু এই জায়গাটায় রয়েছে। জৈনদের যে 24 জন তীর্থঙ্কর আছে, তাদের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই জায়গাটাতে মোক্ষ লাভ করেছেন। তো জৈনদের কাছে এটা খুবই একটা পবিত্র স্থান। তাই এইখানে যে মন্দিরগুলো রয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা মন্দিরের নাম্বারিং করা। তাই এটা দেখতে পাচ্ছি 2 নাম্বার, 1 নাম্বার, তাই এখানে পরপর কিন্তু রয়েছে এরকম। এটা 21 নাম্বার। যারা মনে করছেন একদিনের ছুটিতে পরেশনাথ আসবেন, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন, কারণ জায়গাটা যেমন সুন্দর ভাবতে লাগছে তার থেকে বেশি সুন্দর কিন্তু এই জায়গাটায় আসার পরে লাগছে। তো চারিপাশে দেখতে পাচ্ছেন কত মন্দির, আর খুব সুন্দর একটা জায়গা। আরো কিন্তু পাহাড়ের উপরে উঠবো, 2 কিলোমিটার পথ মাত্র হেঁটে এসেছি, আরো কিন্তু আমাদের উঠতে হবে। এইখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা শর্টকাটটা নিতে পারেন, যদি আপনাদের স্ট্যামিনার ভালো থাকে।
তাহলে শর্টকাট নিলে আপনাদের কি হবে, আপনারা পাহাড়ে উঠছেন তাড়াতাড়ি, কিন্তু যেই মন্দিরগুলো আছে সেগুলোই সময় বেশি দিতে পারবেন। এটা কিন্তু মাথায় রেখে আসবেন, তাহলে কিন্তু আপনারা অনেকক্ষণ সময় সে জায়গায় কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমরা যেরকম এটাই অনেকক্ষণ টাইম দিলাম, আবার কিন্তু শর্টকাট ধরে উপরের দিকে যাচ্ছি। চলো দেখি, যাওয়া যাক। খারাপ করে দিবি যাও পরিবেশ। লাঠি পড়ে গেল। আরে বাবারে বাবা, চলো। তা এখান দিয়ে কিন্তু উঠছি, আর দেখতে পাচ্ছেন কোন জায়গা দিকে উঠছি। পিছনে কিন্তু আরো দাদা রয়েছে, সবাই মিলে কিন্তু শর্টকাট ধরে ধরে এগোচ্ছি। আর দাদারা আসছে, তাদের পায়ে কিন্তু একটা জুতো নেই। আপনারা যদি মনে করেন বুট পরে আসবেন, যদি দেখেন বর্ষাকাল রয়েছে, তাহলে কিন্তু এই জায়গাগুলো স্লিপ মারতে পারে। আর বৃষ্টিতে একবার জুতো ভিজে গেলে সেই জুতো কিন্তু টানতে টানতে ঠিক পাহাড়ের উপরে আপনাকে নিয়ে যেতে হবে। তার জন্য সবচেয়ে বেস্ট উপায়, আপনারা কিটো জুতো পরে আসুন, বা যেটাকে বলে ছাপড়ি জুতো। তা এখন বেরিয়েছে 200-250 টাকায়, সেগুলো আমরাও পরি বাড়িতে। তাই এই জুতোগুলো কিন্তু পরলে আশা করি খুব সুন্দরভাবে আসতে পারবেন এখানে। পাহাড়ের দুর্গম পথটা ঠিক দেখুন কতটা খাড়া রয়েছে, আর এইদিকেও কিন্তু উঠছে। আর আমরা এই পাথর বেয়ে বেয়েই আমাদের যাত্রাপথটাকে আরো কাছে করে নিচ্ছি। তা পাহাড় চড়নে में कैसा लग रहा है? হালাত খারাপ। তা বুঝতে পারছেন, ইয়ং যে দাদারা রয়েছে তাদের জন্য কিন্তু এরকম একটা পরিশ্রমের ব্যাপার, তাহলে যারা বৃদ্ধ রয়েছে তাদের জন্য কি অবস্থা হতে পারে। তা আপনারা আসুন, এই জায়গার ট্র্যাক যদি ভালোবাসেন, রাস্তা খুব ভালো। কিরকম লাগছে? আমি শর্টকাট নিতে আমার এত কষ্ট হচ্ছে, আমার ফার্স্ট টাইম তো এটা, আমি বুঝে উঠতে পারিনি যে আমার এতটাই কষ্ট হবে। তা পাহাড়ের 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটারের উপরে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক ঘর বাড়ি করা, তারা কিন্তু এই পাহাড়ি জায়গায় জীবনযাপন করে। দেখতে পাচ্ছেন ধোঁয়াটা, তার রান্না হয়তো চলছে। আর এখানে কিন্তু অনেক ঠাকুমারা বসে থাকে, তা যারা যায় তারা কিন্তু কিছু হলেও সাহায্য করে যায়। আর ঠিক এই পাশ থেকে যদি দেখাই, এই যে একটা দিদিভাইয়ের দোকান রয়েছে, এই জায়গায় আই থিঙ্ক ম্যাগি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাবে। তা পরেশনাথ মন্দির কিন্তু আর মাত্র 7 কিলোমিটার বাকি, তা আমাদের যেতে হবে এখন 7 কিলোমিটার পথ। তা কি ঘেমে গেছো? অবস্থা তো খারাপ হয়ে গেছে না? লোকে কিন্তু এই পরিশ্রমটা দেখে না, হিংসাটাই দেখে। হ্যাঁ, যে মানুষ আসছে, ঘুরছে, খুব আনন্দ করছে হয়তো, কিন্তু এই যে কষ্ট, ঘাম ঝরানো, এটার ব্যাপার কিন্তু কোনো কারণেই বুঝবে না। এবার আমার মানে আরো 2 কিলো ওয়েট কমে যাবে। 2 কিলো ওয়েট কমে যাবে। পরেশনাথ যারা আসবেন বলে মনে করছেন, তাদের কিন্তু মানি ব্যাগ মোটা করে আনার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু খুব কম খরচায় একটা পাহাড়ি জায়গায় খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, কারণ এখানে খরচা খুব বেশি আমার মনে হলো না। তা এইখানে যখন আমরা আসছি, তোমার দিদিভাই কিন্তু এইভাবে রেনকোটটা বের করে নিল, কারণ ঠিক এই সাইড থেকে দেখা যাচ্ছে আওয়াজটা হচ্ছে বৃষ্টির আওয়াজ। তা আমরা যখন উপরে যাবো, আই থিঙ্ক প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তা সেটা আমরা আগের থেকেই বুঝতে পারছি। তা আমরা এখন এই যে সাইড রয়েছে পাহাড় আরো উঁচুতে, সেটাই যাচ্ছি। আর এই পাশে দেখছি একটা দিদিভাইয়ের দোকান রয়েছে, তা দিদিভাই কিন্তু ছোলা থেকে শুরু করে ম্যাগি সব বিক্রি করছে। मैगी कितने का मिलता है इधर? 40 का मैगी मिलता है, और छोला छोला वगैरह 20 रुपया। তা 40 টাকা কিন্তু ম্যাগির প্রাইস রয়েছে এই জায়গাটায়, আর 20 টাকায় ছোলার প্রাইস। ম্যাগির প্রাইস কিন্তু অন্যান্য দিকে যেরকম আছে সেরকমই প্রায় এখানে, কারণ কলকাতার ওই দিকেও সেই 40 টাকাই নেয়, এখানেও নেয়, হয়তো সেখানে একটু বেশি কিছু দেয়, এখানে একটু কম কিছু দেবে। তা এইখানে কিন্তু কাঁধে করে এই যে ব্যাগ, সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তা এরকম জিনিসপত্র। ভাই आपका ये? नहीं नहीं, ओ कितना प्राइस लगता है ये बैग? ये प्राइस इतना फुल बैग 5,500 में ले गया। 5,500 में एकदम फुल? फुल हाँ, एक ट्रिप होता है। एक ट्रिप होता है एक दिन में। তা অনেক ব্যাগের কিন্তু ওজন, সেগুলোকে নিয়ে কিন্তু যাচ্ছে দাদারা। তা এখানে এই যে দাদারা রয়েছে, তা এখানেও কিন্তু একটা ট্রেকিং। তার দিদিভাই রয়েছে, একটা বাচ্চা রয়েছে, কারণ বাচ্চাটাকে নিয়ে ওটা কিন্তু খুব কঠিন কাজ এখানে পাহাড়ে। তা নিয়ে যাচ্ছে, একদিনে বললো 5,000 টাকা নেয় তারা। এই যে দেখা যাচ্ছে কত বড় পাহাড়ি কেল্লো, পা গুলো দেখা যাচ্ছে কিন্তু গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে। তা আমাদের ওখানে ছোট ছোট হয়, এখানে দেখুন কত বড় বড়। তা এখানে একটুখানি পা দিয়ে নাড়াই দেখি, এই যে পা দিয়ে নাড়ালে এ বন্ধু, ও কি করিস? আসলাম এইখান থেকে কিন্তু 3টে রাস্তা ভাগ হলো।
ঠিক এই পাশে একটা দেখাচ্ছি যেটা রাস্তা রয়েছে, আর ঠিক যদি আমরা যে রাস্তাটা যাবো সেটা তো আপনাদের দেখাবোই, আর ঠিক যদি এই পাশটা একটু ঘুরে দেখাই আপনাদের, তা এই পাশে কিন্তু একটা রাস্তা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ফাইন কিন্তু দেওয়া রয়েছে চিতাবাঘের, তা বাঘ থেকে শুরু করে হাতি সব কিন্তু এই সাইডটাই রয়েছে, যার জন্য এইদিকে যাওয়া কিন্তু বন্ধ, মানে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তা চলো আমরা এখন এই যে রাস্তাটা আছে এই রাস্তাতে যাবো। এই ওর পাছায় কি দেখছিস? এখান থেকে যাকে জিজ্ঞাসা করছি যতটা দূর এগোচ্ছি ততটা দূর যেই কিন্তু সবাই একই কথা বলছে, আরো 6 থেকে 7 কিলোমিটার হাঁটতে 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 হাঁপিয়ে গিয়েছি, তাও আমাদের জার্নি শেষ হচ্ছে না। এইখান থেকে যদি দেখায় আপনাদের, এই যে হেঁটে আসছে এরা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন। যদি এই পাশটা ঘুরিয়ে দিই, হঠাৎ করে মনে করবেন কেউ যেন একটা লাইট অফ করে দিল, তা এরকম একটা ব্রিজ রয়েছে, তার উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে। আর চারিপাশটার অন্ধকার কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পাহাড়ে এই গাছপালার যে ঘনত্বটা দেখুন, চারিদিকটাই কিরম ভাবে গাছগুলো রয়েছে, আর এখানে মনে হচ্ছে সে পুরোপুরি অন্ধকার একটা গুহার মধ্যে আমরা প্রবেশ করলাম। তা এখানে কিন্তু যে শব্দটা আপনাদের বলছিলাম বৃষ্টির, সেই শব্দটা কিসের একটু দেখিয়ে দিই। এই যে ওয়াটারফল রয়েছে, তা একটু সামনে থেকে দেখাই, কি বিভৎস শব্দ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তা চারিপাশটাই কিন্তু এরকম কালো অন্ধকার, আর এই যে জায়গা এর সৌন্দর্য কিন্তু আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। হাতে বাহ দাদা, আমি একটা ছবি, হ্যাঁ অবশ্যই আসবো আবার। দারুণ জায়গা, ওয়াটারফল রয়েছে, কত সুন্দর আওয়াজ দেখতে পাচ্ছেন, একটা গর্জন, আলাদা রকম গর্জন, তা সেটা কিন্তু দেখাতে পাচ্ছি। আর চারিপাশটা যদি দেখাই কি সুন্দর আর কি স্পিডে আসতে জল, তা ওয়াটারফল দেখতে পেলাম কিন্তু পাহাড়ে এসে। তা আপনারা যদি পরেশনাথ আসেন তাহলে কিন্তু এই জায়গাটাই অবশ্যই আসতে পারেন। পাহাড়ের দুর্গম পথে যারা আসছেন আর ভাবছেন পাহাড়ে একদিনে উঠবো, যদি কোনো কারণে টয়লেট লাগে কোথায় পাবো, পাহাড়ের উপরেই কিন্তু যেখানে ঝর্ণা রয়েছে তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বায়ো টয়লেট করা আছে 4টে মতো, তা ট্যাঙ্কি উপরে বসানো আছে, আপনারা কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, সমস্ত ব্যবস্থাই কিন্তু করে রেখেছে। তাই এখান থেকে কিন্তু বেশ উঁচুতে আমরা আসলাম, এই পাশ দিয়ে রাস্তা রয়েছে আর আমরা নিচ্ছি শর্টকাট। তা এখানে দেখুন পাহাড়ের উপরটাই উঠছে, অনেকটা উঁচু, কিন্তু যারা আসবেন একমাত্র তারাই বুঝতে পারবেন পাহাড়ে উঠতে কিন্তু অনেকটাই বেশি কষ্ট হচ্ছে আর হাঁপাচ্ছি। তার মাঝে দেখতে পাচ্ছেন এখানে দাদারা মানুষের ভার বহন করে নিয়ে আসছে, একদম কিন্তু নিচ পর্যন্ত নিয়ে যাবে এইভাবেই কাঁধে করে বয়ে। তাই এদের যে পরিশ্রমটা সেটা কিন্তু বুঝতে পারছেন কতটা হতে পারে। তা বউ মানুষ কিন্তু এখানে বসে আছে, রেস্ট নিচ্ছে, অনেকটা দূর চড়াই করতে হবে আরো। আর এখানে দোকানপাট রয়েছে একদম পাহাড়ের চূড়ায়। অনেকটা পথ চলে এসেছি কিন্তু, আর এই জায়গাটায় দেখো চারিদিকটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেল, তা মেঘের মধ্যে মনে হচ্ছে প্রবেশ করছি। তা এই দাদা মন্দির থেকে আসলো নিচের দিকে, তা দেখাতে পাচ্ছি দাদা বলছে এখনো 5 কিলোমিটার। তা এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, বুঝলে, শুনছো? এটা কিন্তু বিরাট অদ্ভুত ব্যাপার, এতক্ষণ শুনছিলাম নিচ থেকে আর একটু যদি উপরে যাই তারপর আর মাত্র 3 কিলোমিটার, দাদা এখান থেকে আসলো বলছে এখনো 5 কিলোমিটার। তা তুমি কি বলছো, রাস্তা কি শেষ হবে? অবশ্যই হবে। তা এখানে লেখা দেখছি 3 মাইল, তা 3 মাইল যেতে কত কিলোমিটার হাঁটতে হবে সেটা কিন্তু দেওয়া আছে 0.8। আর যদি এখানে দেখাই পরেশনাথ মন্দির, তাহলে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই জায়গাটায় কিন্তু তুলে দেওয়া হয়েছে। জানি না এই জিনিসটা কেন করে, কারণ এটা তোলার কোনো মানেই হয় না। আর এই যে দাদা রয়েছে, এই দাদা কিন্তু বাইক নিয়ে আসলো, বাইক নিয়ে এই সিঁড়িতে এরা কি করে ওঠে নাকি মিথ্যে বললো বুঝতে পারছি না, ওঠে। তা এই যে সিঁড়ি, এই সিঁড়িতে কিন্তু এইভাবেই বাইক নিয়ে তারা উঠছে। তা কতটা খাড়া সিঁড়িতে দেখুন বাইক নিয়ে
আস্তে আস্তে দাদা উঠে গেল। তাই এখানে কতটা প্রফেশনাল হলে এরকম সিঁড়ি দিয়ে কিন্তু নামা যায় বাইক নিয়ে, আর ওঠা যায়। ওঠাটা সব থেকে বেশি কষ্টের, নামাটা যেমন তেমন হোক। সিঁড়ি দিয়ে ওঠার পর এই জায়গাটায় আপনারা চলে আসবেন, আর এখানে এসেই দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। দুটো দিয়েই আপনারা পরেশনাথ মন্দিরে কিন্তু পৌঁছাতে পারবেন। এবার কোন রাস্তাটা কেমন একটু বলে দিই। ডান পাশের যে উঁচু রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে গেলে কিন্তু কোনো সিঁড়ি পাবেন না, আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে গেলে কিন্তু আপনারা সিঁড়ি পাবেন। আর এটা দিয়ে গেলে সিঁড়ির সাথে সাথে আপনারা কিন্তু বাইকের যে ঝঞ্ঝাট, বাইক আসলে যে আপনাকে আলাদাভাবে সাইডে দাঁড়াতে হচ্ছে সেটা কিন্তু দাঁড়াতে হবে না। ডান পাশের রাস্তাটা দিয়ে গেলে আপনারা বা পাশের রাস্তাটা দিয়ে ফেরার সময় ফিরবেন, আবার যদি বা পাশের রাস্তাটা দিয়ে যান তাহলে কিন্তু ডান পাশের রাস্তাটা দিয়ে ফিরতে হবে আপনাকে। আমরা এখন সোজা দিয়ে যাচ্ছি কারণ সামনেই আছে বড় একটা ওয়াটারফল, আর এটা দেখেই মন্দিরের দিকে যাব। এই জায়গাটায় দেখতে পাচ্ছি ঝর্ণা রয়েছে। তা এই জায়গায় দেখুন ঠিক উপর দিয়ে বয়ে বয়ে আসছে, আর এখান দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু বড় যে ঝর্ণাটা আছে তার সাথে মিশছে। তা পরেশনাথ মন্দিরে আসলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। তা দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণাটা, আর এই ঝর্ণার জলে কিন্তু অনেকে স্নানও করছে। তা বেশ বেগ রয়েছে কিন্তু জলের। তা ওই পাশ দিয়ে পাথরের মধ্যে দিয়ে আসছে, তা খুব ভালো লাগছে বেশ দেখতে। আর এই জলটাই কিন্তু ঠিক এইখান দিয়ে বয়ে যাচ্ছিল। তা এখন ঝর্ণার এই জায়গা থেকে বেরিয়ে গেলাম, এখনও কিন্তু অনেক উপরে যেতে হবে আমাদের, 4 কিলোমিটার প্রায়। পাহাড়ের একদম চূড়ায় এসে পৌঁছেছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা গ্রুপে দাদা ভাইরা রয়েছে। তা সকলে মিলে বন্ধুবান্ধব মিলে একসাথে এসছে। এখানে তাদের খাওয়া দাওয়া চলছে, ছোলা আর এই যে ব্যাগে করে নিয়ে এসছিলে আসার সময়। তা তোমরা এসছো কোথা থেকে সব? হাওড়া, পূর্ব মেদিনীপুর, জয়নগর, সব মানে সব দিকের লোকই আছে তাই তো? একা জয়নগর। তা কেমন লাগলো এত দূর ট্রেকিং করে? আলাদা লেভেল। আবার এত সময় পরে একটা শর্টকাট রাস্তা পেয়েছি, এই দিক দিয়ে ঘুরে যেতে হবে আপনাকে এই পাশে। আর এই দেখুন একদম খাড়া চড়াই রাস্তা, এটা দিয়ে কিন্তু গেলে শর্টকাটে আপনারা উপরে উঠতে পারবেন। এখানে সব আমাদের বাঙালি দাদা ভাইদের সব ছেড়ে কিন্তু আমরা উপরে উঠছি। ওনারা সকালবেলায় গিয়েছিলেন, হয়তো রাতে গিয়েছিলেন, ফিরছে এখন সব। তা আমরা চলো যাই। কষ্ট হচ্ছে কিন্তু এই ব্লগিংটা নিজের অ্যাডভেঞ্চারের মধ্যে থেকে যাবে। আর আপনারাও যদি মনে করেন আসবেন দূর দূরান্ত থেকে, আসুন একবার হলেও ঘুরে যান পরেশনাথ মন্দির। তা আমরা এখন এই যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে আসলাম। তা ঠিক এই দিকে যে রাস্তাটা দেখাতে পাচ্ছি এটা কিন্তু পরেশনাথ মন্দিরের দিকে যাবে। আর যদি এই পাশটায় দেখাই, এই যে এখানে লেখা রয়েছে চোপড়া কুণ্ড মন্দির, এই দিকে একটুখানি দূর, একটু আগেই দেখা যাচ্ছিলো এখানে কিছু মন্দির মতো, আর এখন কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেল 1 মিনিটের মধ্যে। তা আপনারা যদি মনে করেন আসবেন তাহলে কিন্তু এই চোপড়া কুণ্ড মন্দির থেকে আবার 3 কিলোমিটার এইদিকে হাঁটতে হবে পিছন পাটে, তাহলে কিন্তু আপনারা পরেশনাথ মন্দির দেখতে পারবেন। তা মন্দিরের এখানে অনেক মানুষ আছে চোপড়া কুণ্ড থেকেই ফিরে যাচ্ছে, কিন্তু আমরা যতক্ষণ এসছি পায়ের কষ্ট হোক, একটা বারের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ প্রথমবার আমরা এই ট্রেকিং পথে নেমেছি, আর সত্যি বলতে পাহাড় পথ অনেকটাই বেশি কষ্টের, মানে খুব হাঁপাচ্ছি, মনে হচ্ছে অক্সিজেন লেভেলটা হালকা হালকা একটু কমছে। তাই এখানে এসে অনেকে বলবে যে আপনারা এই মন্দিরে গিয়ে করে ফেলেন, এর থেকে বড় বড় জায়গা তো রয়েছে। ভাই এইটাও খুব এমন ছোট জায়গা নয়, কারণ এত কিলোমিটার, পুরো 27 কিলোমিটার পুরো হেঁটে এই দিক ওই দিক দিয়ে ঘুরে বেশ কষ্ট লাগছে পাহাড়ের উপরে এত কিলোমিটার হাঁটতে। তা এই যে মন্দির রয়েছে, যেখানে ওয়েদারের কোনো ভরসা নেই, রেনকোট ছাতি একটু আগে ভালোভাবে ছিলাম। দীর্ঘক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু চলে আসলাম এই যে দোকানটায়। তা পাহাড়ের উপর থেকে এখন বৃষ্টি হচ্ছে, আর আমরা চলে আসলাম এই দোকানে একটু ম্যাগি খেতে। তা ম্যাগির প্রাইস নিল 40 টাকা। এরপরে আরও দোকান আছে কিনা জানা নেই আমার উপরে, তা এখান থেকে খেয়ে নিই, কারণ শরীরে কিছু না দিলে এখনো 3 কিলোমিটার হাঁটতে হবে, তা সেটা যাওয়া সম্ভব নয়। তাই এই যে দাদা এখানে ম্যাগি তৈরি করছে, আর আমরা রেনকোট মেনকোট পরে সব এই যে পেয়ে বসে আছে, ওইদিকে রাকেশ দা বসে আছে, 3 জন। ভাই রাস্তা দেখো, রাস্তা মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি।
কি রাস্তা সুমিতা, কি রাস্তা? তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি একটা হোটেল রয়েছে। তা এই হোটেলটা গৌতম স্বামী যে মন্দিরটা রয়েছে তার ঠিক সামনে। আর এই জায়গাটাই প্রথম আমি দেখলাম ভাত কিন্তু পাওয়া যাবে বলছে। তা ভাত তরকারি যদি চান, তা সবজি ভাত কত নেন দিদি? 60 রুপিয়া। তা 60 টাকা করে সবকিছু, কিন্তু ভাত থেকে শুরু করে ভাত এখনো পর্যন্ত কোনো হোটেলে পাইনি। আর এই জায়গায় কিন্তু ঠিক মন্দিরের সামনে কিন্তু এই বড় দোকানটি রয়েছে। তা পাহাড়ের উচ্চতম জায়গায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই মন্দির। এইদিকে 3 কিলোমিটার গেলে চন্দ্রপ্রভু টোং। আর ঠিক এই জায়গায় যদি দেখেন 9 কিলোমিটার আমরা যেইখান দিয়ে আসলাম মধুবন। আর ঠিক এই সাইডে দেখাই 1.5 কিলোমিটার গেলে পরেশনাথ মন্দির। তা এখান থেকে পরেশনাথ মন্দির 1.5 কিলোমিটার। আর এদিকে গেলে জল মন্দির। তা জল মন্দির থেকে কিন্তু অনেকে ঘুরে আসছে। আর দেখুন, তা এখন সবাই জল মন্দির থেকে কিন্তু এইভাবে আসছে, 4 জন করে দেখতে পাচ্ছেন। তা যাদের ইচ্ছা রয়েছে যাওয়ার ঘোরার, তারা কিন্তু পাহাড়ি পথে যে করে হোক আসে এবং ঘুরে যায়, দর্শন করে যায় মন্দিরগুলোকে। পরপর সবাই আছে। তার পরেশনাথ মন্দির 1 কিলোমিটার বাকি। পরপর কিন্তু লাইন দিয়ে সবাই আসছে। আর দাদারাও আছে, তা দাদারাও এখানে আছে। আর দেখতে পাচ্ছেন এই যে মেঘের মধ্যে যে জায়গাটা রয়েছে, তা এই জায়গায় আসার অনুভূতি কিন্তু সকলের থাকে। তা কপাল করে এই জায়গাটায় আসা যায়। আর আমরাও আসলাম। তা অনেকেই কিন্তু মাঝপথ থেকে ফিরে গেছে, কিন্তু আমরা ফিরলাম না, কারণ দর্শন করতে এসেছি, দর্শন করেই যাব। এটাই পাহাড়ের শেষ জায়গা। আর দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু এরকম পাথর আছে। আর কিন্তু ওঠার কোনো জায়গা নেই, মানে এখানেই শেষ। এরপরে যেখানে যাব পরেশনাথ মন্দির, তা অনেকে এখানকার লোক পারশনাথও বলে, আই থিঙ্ক পারশনাথই হবে। তা এটা এখান থেকে দেখে গেলাম এই টোংটা। তারপরে কিন্তু আমি যাব ঠিক নিচ দিয়ে পরেশনাথ মন্দিরে। তা চলো যাওয়া যাক। তা অবশেষে জুতো খোলার জায়গা কিন্তু পেলাম। আর এখান থেকেই সবাই খালি পায়ে এরকম উঠছে। তা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এটা দিয়েই আপনাকে যেতে হবে পরেশনাথ মন্দিরে। তা এই সিঁড়ি দিয়েই কিন্তু একদম লাস্টে উঠলে মন্দিরটা দর্শন পাবো। তা চলো যাওয়া যাক দেখি। অনেক সময় পরে অপেক্ষার অবসান হলো। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দির, তা চলে এসেছি কিন্তু। তা পরেশনাথ মন্দির, এই যে সেই মন্দির। ভিতরে কিন্তু পুজো চলছে। তা চলো ভিতরে যে একটু প্রবেশ করা যাক। সবাই কিন্তু চারিপাশটায় এরকম ছবি তোলায় ব্যস্ত। আর এখান থেকে দেখাতে পাচ্ছি মন্দিরটার পিছনটা। তা এখানেও কিন্তু সেম মন্দিরে প্রবেশের মতোই কারুকার্য করা দেখতে পাচ্ছেন। পাথরের উপর এরমভাবে একটা গেট করা হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা জায়গা রয়েছে, এটা আই থিঙ্ক মন্দিরের নিচ থেকে হয়তো সিঁড়ি দিয়ে আসছে। তা সবাইকে এখানে ওঠার পারমিশন হয়তো দেয় না। খুবই ভালো লাগছে এই জায়গাটায় আসার পরে। আর দারুণ একটা ওয়েদার কিন্তু চলছে এই জায়গাটায়, হালকা হাওয়া, তার সাথে মেঘ, আর হালকা হালকা নিয়রও পড়ছে। তা বলো পরেশনাথ কি। फोटो बनवाए कितना लेते हो फोटो के लिए? 50 रुपया लेते हो एक फोटो का। তাই এখানে যদি আসেন আপনারা কিন্তু ছবি তুলতে পারেন এই মন্দিরের সাথে। যদিও আজকের ওয়েদারটা অতটা বেশি ভালো নয়। তা 50 টাকা নেয়, তারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা স্মৃতি কিন্তু আপনাদের থেকে যাবে এই ফটোর মাধ্যমে। হ্যাঁ মানে इसमें क्या करते हैं? वो प्रसाद देता है क्या पूजा कर? यहाँ पर प्रसाद नहीं होते, ऐसे दान रहता है। दान रहता है तो जो मन से कर सकते हैं स्वेच्छा से। अच्छा, ऐसे यहाँ पे कोई प्रसाद वगैरह नहीं चलता। ओ ठीक है, थैंक यू।
তাই এখানে কিন্তু এই দাদারা রয়েছে, এই দাদারা এখান থেকে যদি মনে করেন আপনারা নিচে যাবেন তাহলেও কিন্তু আপনাদের নিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বয়স্ক মানুষরা এটাই করে আসছে। তা বন্ধুরা, সমস্ত ভিডিওটা তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন কি ভিডিও আপনারা চান, যদি বা অনেকটা পরিশ্রম হয় তবু আপনাদের জন্য সব করতে রাজি।